নমস্কার বন্ধুরা, অনুপ দীপালির একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। বহুদিন পর একটা নতুন ব্লগ আসলো তোমাদের সামনে। সত্যি বলতে ব্লগ করা মোটামুটি ছেড়েই দিয়েছিলাম আমরা, তারপর আবার হঠাৎ কি মনে হলো একটা ব্লগ করলাম। হ্যাঁ, মাঝে কিন্তু আমরা মিনি ব্লগ ছাড়ার চেষ্টা করেছি, তবে হ্যাঁ একটু ব্যস্ততার জন্য চ্যানেলের উপরে সত্যি বলতে কাজ করাই হয়নি। তবে অনেক দিন পর একটা ব্লগ করার সিদ্ধান্ত নিয়েই, মানে সেইভাবে যে ছাড়বো, এটা ছেড়েও ওঠা হবে কোনো দিন সেটাও ভাবিনি। তবে কি মনে হয়েছিল, ব্লগটা করা হয়ে গেছিলো। এটা ছিল আমাদের বাড়িতে একটা পিকনিক হয়েছিল, মানে ভয়েস ওভার তো মা করতে পারছে না, আমিই করছি। আমার টিউশন ব্যাচের বাচ্চাদেরকে নিয়ে একটা ছোটোখাটো পিকনিক ছিল 31 জানুয়ারি। তো সেই দিন আর কি একটা এই ভিডিওটা করা হয়েছিল। আর আজ কোথায় কবে এসে ভিডিওটা ছাড়ছি তোমরা দেখো জাস্ট। আর হ্যাঁ, ভয়েস ওভার দিতে হয়েছে কারণ পেছনে প্রচুর গান বাজছিল, সেটা দিলে তো কপিরাইট চলে আসবে, তার জন্য এই ভয়েস ওভারটা দিতে হচ্ছে। নাহলে ইচ্ছা ছিল পিকনিকের যে আওয়াজগুলো ছিল, ছেলেপিলের যে মজার দৃশ্য, সেগুলোই দেওয়ার। তো দেখো বাড়িতে কিন্তু মোটামুটি সবাই এসছে, আমার পাশের বোন যেগুলো ছিল তারাও এসছে, সবাই আমার দিদিরা সবাই এসছে, সবাই মিলে বেশ মজা করে একসাথে পিকনিকটা কিন্তু জমে গেছিলো। ছেলেপিলেরা যে খুব মজা করেছে এটাই বড় ব্যাপার। আর ছোট্ট সোনারা দেখো কত মজা করছে। ওদিকে মীনাক্ষী দিয়ে এসেছিলো, ও আর কি ব্লগ করছিল। ও যদিও ওটা ছেড়ে উঠে পারেনি, তবে ও করেছিল, বলছিল ছাড়বে কিন্তু আর আপলোড করে পারেনি। তো এদিকে দেখো রান্নার মেনু কিন্তু খুবই সিম্পল ছিল। ছোট বাচ্চাদেরকে নিয়ে ছিল ডাল, আর ছিল বাঁধাকপির একটা তরকারি, আর চিকেন ছিল। তো দেখো গান বাজছিল, ছেলেপিলে আনন্দ করছিল খুব। আর ওখানে একটা উনুন বানানো হয়েছিল ইট দিয়ে, ওটা বাবা দুপুরবেলা বানিয়েছিল সুন্দর করে। আর উপরে যে দেখতে পাচ্ছ ত্রিপলটা, ওটাও কিন্তু বাবা টানিয়েছে সুন্দর করে বাচ্চাদের জন্য, কারণ সেই সময় খুব কুয়াশা পড়ছিল, মাথায় পড়লে বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে তার জন্য। তো দেখতেই পাচ্ছ, দেখে বুঝতেই পারছো বাচ্চারা কতটা মজা করছে। সত্যি বলতে আমার নিজেরও খুব ভালো লাগছিলো। আর এখানে আমার বন্ধুও এসেছিলো। আমার বন্ধু ও এদেরকে কিছু সাবজেক্ট পড়ায়, আর আমি কিছু সাবজেক্ট আমরা দুজনে মানে মিলেমিশে পড়াই। তো ওর আর আমার দুজনের স্টুডেন্ট মিলেমিশে আর কি পিকনিকটা ছিল। ওখানে দেখো প্রীতি বসে আছে। এখন যে আমি ব্লগে ভয়েস ওভার করছি, এতদিন প্রীতির বিয়ে হয়ে গেছে, তখন কিন্তু প্রীতি অবিবাহিত ছিল। আর ওদিকে বসে দেখো যে উনুনে জাল দিচ্ছে, ওটা হলো গুঁড়ো। আর মা দেখো এদিকে কড়াইতে ধুয়ে কিন্তু মুসুর ডালটা চাপিয়ে দিল। আর এখানে সবাই বসেছিল, আর সামনে দেখো এক একজন করে নাচ করছিল। সেই গানগুলো আমি আর দিতে পারিনি। এখানে আমাদের বাড়ির ছোট্ট পুচকে দুটোর নাচ দেখো, এরা দিদিকে দেখে নাচ করছিল। সবাই মিলেমিশে মানে একাকার, বেশ দারুণ মজা হয়েছিল। আমার সত্যি ভালো লেগেছিলো। এবছর একটা পিকনিক হলো এবং সেটা বেশ মজার মধ্যে দিয়েই কাটলো দিনটা। সত্যি বলতে এই সমস্ত ছোট আনন্দের দিনগুলো না বেশ ভালোই লাগে। এখানে দেখো বলতে কিন্তু মায়ের বাঁধাকপিটাও সেদ্ধ করা হয়ে গেছে। এখন বাঁধাকপির জন্য মানে যে সমস্ত মশলা বা ফোড়ন দিতে হয় সেগুলো মা দিয়েছে, দিয়ে এবার আর কি সেগুলো নাড়াচাড়া করে এবার বাঁধাকপিটা বসিয়ে দেবে। তো বাঁধাকপিটা হয়ে গেলে রাতও হয়ে যাচ্ছিলো, বাচ্চাদের খিদেও পেয়ে যাচ্ছিলো খুবই। তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে কিন্তু ওদিকে বাঁধাকপির মশলাটাও কষানো হয়ে গেছে, সাথে মা বাঁধাকপিটাও ঢেলে দিল। আর দেখো ফোন থেকেই তো ব্লগটা করি, তোমরা জানো কম বেশি। তো তার জন্য এই যে ধোয়া উঠছে, ক্যামেরা আগুনের কাছে নিয়ে গেলে না খুব একটা ভালো, এই যে বিশেষ করে ধোয়া যখন ওঠে তখন ক্যামেরাটা কেমন একটা হয়ে যায়, ভিডিওটা ভালো হয় না। তো তার মধ্যেও যতটুকু নেওয়া গেছে, সবচেয়ে বড় ব্যাপার অতগুলো বাচ্চাকে সামলাতে না ভিডিওটা আর নেওয়া যাচ্ছিল না। খালি ওদের পিছনে বকতে হচ্ছে। কখন মনে হচ্ছে এদিকে রান্নার দিকে একবার আসছে, একটু করে ভিডিও করছি, আবার ওদিকে চলে যাচ্ছি বাচ্চাদেরকে সামলাচ্ছি। এদিকে এই বলতে মায়ের বাঁধাকপিও হয়ে গেছে, এদিকে মাংসের আলুটাও কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। তারপর দেখো এদিকে মাংস কেটে ধুয়ে রাখা ছিল, সেগুলোও বসিয়ে দেওয়া হলো। তারপরে মাংসের মশলাটাও হয়ে গেছে কষানো, তার মধ্যে এবার মাংসটা হচ্ছে। বেশ মাংসটা ঝাল কম করেই রান্না হয়েছিল, যেহেতু বাচ্চারা খাবে। তবে খেতে কিন্তু ভালো হয়েছিল। আমার মা কম বেশি ভালোই রান্না করে, আমার তো ভালো লাগেই। তোমাদের যদি ইচ্ছা হয় কখনো এসে আমাদের বাড়িতে খেয়ে যেও। যাই হোক, এদিকে দেখো বলতে রান্নাটাও প্রায়, মাংসটাও কিন্তু প্রায় কষা হয়ে এসছে, বেশ লাল রং চলে এসছে, দেখতেও সুন্দর লাগছে। আর সত্যি বলছি খেতে সত্যিই সুন্দর হয়েছিল। আর সবথেকে বড় ব্যাপার এই যে উনুনে বাইরে রান্না, এই যে পিকনিকের যে একটা মজা না, এটাই আলাদা ব্যাপার। ঘরে তো প্রত্যেক দিন সবসময় প্রায় আমাদের খাওয়া হয়ে থাকে মাংস, ডেইলি বেসিসে। কিন্তু এই যে বাইরে উনুনে কাঠের রান্না, ও অসাধারণ লাগে। আর সবাই মিলে বসে শীতের দিনে এরকম রান্না। এদিকে দেখো বলতে আমরা একটা গ্রুপ সেলফি তুলছিলাম সবাই মিলে, খুব মজা লাগছিল।
সত্যি বলছি, এটা আমি তুলছিলাম, বাকিরা বসছিল। ওদিকে বলতে বলতে কিন্তু মাংসের ঝোল ফুটে গেছে, রান্নাও হয়ে গেছে, এদিকে ছেলেপিলে বসেও গেছে খেতে। এরা বসেছিল 2-3 বার, এরা খেয়েছিল মানে বসছিল, তারপরে গিয়ে আমাদের খাওয়া যায়। এদিকে দিদি দেখো প্লেট দিচ্ছে, ছোট্ট ছোট্ট পুচকিরা সব বসে আছে, কী যে ভালো লাগছিল আর কি বলবো। ইচ্ছা আছে সামনের বছরও আবার এদেরকে নিয়ে একটা এরকম পিকনিক করার। আর এদিকে দেখো এক কড়াই লাল লাল ঝোল ঝোল মাংস, ও দারুণ ছিল। এখনই দেখে যেন আবার লোভ লেগে যাচ্ছে, মনে হচ্ছে আর একবার পিকনিকটা হলে বোধহয় ভালো হতো। আর এদিকে দেখো কিছু কিছু ভিডিও এভাবে নিতে হয়েছিল, কারণ আমার খেয়ালই ছিল না কীভাবে ভিডিও করছি, ওদিকে সবার পিছনে বকতে বকতে। তারপরে দেখো সবাই মোটামুটি বসে গেছে, বসে হচ্ছে রেডি হয়ে গেছে সব খাওয়ার জন্য। এদিকে রিজু বক বক করছে, রিজু আমাকে বলছে আমি যা খাবো তুমি কি আমার সব কিছু ভিডিও নেবে নাকি? আমি বলছি হ্যাঁ, তো কী হয়েছে, সমস্যার কী আছে? তো তারপর দেখো বলতে বলতে দিদি ভাতও দিয়ে দিচ্ছে, এদিকে না অলোক দিচ্ছিল ভাতটা মনে হয়, আমার বন্ধু অলোক। তো দেখো তারপর ডাল, বাঁধাকপি। তো আমাদের এই গ্রামের পরিবেশে এই ছোটোখাটো পিকনিক, বাচ্চাদের মজা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর কার কার জীবনে এরকম ছোটোবেলার পিকনিকের স্মৃতি আসে সেগুলোও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আমাদের ছোটোবেলায় তো প্রচুর এরকম পিকনিক করেছি আমরা, বাচ্চারা মিলে যা খুশি রান্না করতাম, মানে বড়রা তখন তো ছিলই না, আমরাই রান্না করতাম, সে তো একেবারে ধোয়া গন্ধ রান্না, তবুও সেটা খেতে যেন অমৃত লাগতো। সেই ছোটোবেলার দিনগুলো এদেরকে দেখে আবার মনে হচ্ছে যেন সেই দিনগুলোতে ফিরে যায়। সত্যি দারুণ ছিল সেই ছোটোবেলার দিনটা, বড় হলেই খালি ছোটোবেলাটা যেন আমরা মিস করি, সেই দিনগুলো যেন কোথায় হারিয়ে গেল। এদেরকে দেখে মনে হচ্ছে তোরা যেন আর কখনো তোরা যেন বড়ই হোস না, এভাবেই ছোটো থেকে যায়, না হলে জীবনের আনন্দ যেন আস্তে আস্তে সব ফুরিয়ে যায় বড় হওয়ার সাথে সাথে। তো যাই হোক, অল ওভার এই ছিল ভিডিও। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুল না। দেখা হবে আবার একটা নতুন ভিডিও, ততক্ষণ ভালো থাকবে।